একটি সংখ্যা জোড় নাকি বিজোড়? কিন্তু তোমরা কিভাবে আইডেন্টিফাই করবে? আমি যদি ভুল না করি, আমাদের ছোটবেলার একটা ওই যে কি বলে আমাদের যে বাবা-মারা বা হাতে খড়ি যারা দিছে আমাদের আমাদের কিন্তু তারা শিখিয়েছিল যে ১, ৩, ৫, ৭ হচ্ছে বিজোড় আর ২, ৪, ৬, ৮ হচ্ছে কি জোড়। এটা নিয়ে কিন্তু আমরা এখনোই আগে বাড়তেছি। বাট এর বেসিকটা একটু জানা দরকার। ওটা আমি তোমাদের জানাবো। ঠিক আছে? তো আজকের ভিডিওটা কি আসলে সেই জোড় নাকি বিজোড় এটা নির্ণয়ের আমরা অ্যালগরিদম ফ্লো চার্ট প্রোগ্রাম দেখবো বা বলতেই পারো এটা নিয়ে আমরা একটা কি করব সফটওয়্যার তৈরি করব। তো আসো আগে তোমাদের ওই যে ধোঁয়াশাটা ভেঙে দেই। ১, ৩, ৫, ৭ আর ২, ৪, ৬, ৮ থেকে আজকে তোমাদের বের করতে চাই আমি। ঠিক আছে? আমরা চাই জোড় বিজোড়ের ম্যাথমেটিক্যাল সমাধান যে কেন একটা সংখ্যা জোড় আর কেন একটা সংখ্যা বিজোড় দেখো। তাহলে আমি ডিরেক্ট আলোচনায় আসি। একটু খেয়াল করো তোমরা। আমাদের যে ছোটবেলায় যে ব্যাপারটা ছিল আমি এখানে একটু লিখি পরে মুছে দিব। ১, ৩, ৫, ৭ এগুলো কি বিজোড়। আর ২, ৪, ৬, ৮ এগুলো হচ্ছে জোড়। এগুলো কেন জোড় কেন বিজোড় এর গাণিতিক সমাধান কি? দেখো এই গাণিতিক সমাধানটা আমরা করে ফেলি। একই সাথে আজকে যে আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক পরীক্ষায় বারবার আসে ভাই এটার হচ্ছে সূত্রটা আমরা বের করে ফেলি। ঠিক আছে? দেখো একটি সংখ্যা তখনই জোড় যখন ওই সংখ্যাটাকে তুমি ২ দিয়ে ভাগ করবা। কত দিয়ে ভাগ করবা? ২ দিয়ে ভাগ করে তার ভাগশেষ 0 হবে মানে মডুলাস 0 হবে। সেটা হচ্ছে জোড়। আর একটি সংখ্যা তখনই বিজোড় যখন ওই সংখ্যাটাকে তুমি ২ দিয়ে ভাগ করে তার ভাগশেষ কি হবে? 0 হবে না মানে 1 বা অন্য যেকোনো কিছু থাকতে পারে। সেটা হবে কি সংখ্যা? বিজোড় সংখ্যা। বুঝো নাই? আমি সূত্র লিখে দেখাচ্ছি। দেখো আমি ৩ এর কথা বলি যে ভাই ৩ কেন বিজোড়? ৩ কে ২ দিয়ে ভাগ করো। ২ একে ২ ভাগশেষ কত ১ এই যে মডুলাস বা ভাগশেষ এটা যদি থাকে 0 না হয় তাহলে সে বিজোড় এই জন্য ৩ হচ্ছে বিজোড় এই জন্য ৩ কি বিজোড় বিজোড়কে আমরা ইংরেজিতে কি বলি ওয়ার্ড নাম্বার বলি কি নাম্বার বলি ওয়ার্ড নাম্বার। আচ্ছা ৬ ৬ কেন জোড় এটা একটু দেখি ৬ কে আমরা ২ দিয়ে ভাগ করলাম ২ ৬ এর মধ্যে কত বার যাচ্ছে ৩ বার ৩ ২ এর ৬ দেখো এখানে কি মডুলাস 0 এই জন্য আমাদের ৬ হচ্ছে কি নাম্বার ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা মানে কি সংখ্যা জোড় সংখ্যা। আশা করি ওই যে আমাদের ছোটবেলায় যে প্রিজুডাইজ ঠিক আছে এটা থেকে তোমরা বের হইতে পারছো। তাহলে এখন থেকে আমরা জোড় বিজোড় কি দেখেই বলবো না আমরা হচ্ছে টেস্ট করব যে যদি তার ২ দিয়ে ভাগ করে ভাগশেষ 0 হয় সে হচ্ছে জোড় আর যদি না হয় তাহলে বিজোড়। তুমি মানুষ তুমি মুখস্থ করে আছো তুমি হয়তো দেখেই বলতে পারো কিন্তু তুমি যখন একটা সফটওয়্যার তৈরি করবা সে তো আর মানুষ না সে এআই দিয়ে কাজ করবে সে কমান্ড অনুযায়ী কাজ করবে এই জন্য তাকে আমরা কমান্ড দিব। তাহলে এখান থেকে আমরা যদি সূত্রটা বানাই তাহলে সূত্রটা কি হচ্ছে সূত্রটা যদি আমি বলি দেখো একটা সংখ্যা মনে করো এন একটা সংখ্যা কি এন 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 পার্সেন্টেজ টু সমান সমান 0 n পার্সেন্টেজ 2 সমান কি 0 যদি হ্যাঁ 0 হয় কোনো কিছুর ভাগশেষ 0 হয় ইয়েস হয় তাহলে সেটা কি নাম্বার হবে ইভেন নাম্বার কি ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা। আর যদি না হয় যদি কি হয় না হয় তাহলে সেটা কি হবে বিজোড় মানে অড নাম্বার মানে কি অড নাম্বার। আশা করি তোমরা বেসিক আলোচনাটা বুঝতে পারছো। যদি বেসিক বুঝে থাকো চলো চলো আমরা হচ্ছে অ্যালগরিদম ফ্লোচার্ট করে ফেলি বরাবরের মতোই। আজকে আমরা একটা কন্ডিশনাল এটা কিন্তু কন্ডিশনাল তোমরা অনেকে কন্ডিশনাল আর হচ্ছে আহ সাধারণ এটা বুঝতে পারো না সাধারণ গুলো দেখবে একটাই উত্তর আসে যেমন গত ক্লাসে আমরা দেখানোর চেষ্টা করছিলাম চারটি সংখ্যা যোগ যোগ করে একটা উত্তর পাইছিলাম না কিন্তু কন্ডিশনাল গুলোতে একাধিক উত্তর আসে দুইটা আসতে পারে তিনটা আসতে পারে যেমন এখানে একটা সংখ্যা জোড়ও হতে পারে আবার একটা সংখ্যা কি বিজোড় হইতে পারে। এখন একটা মানুষ যদি জোড় ধরে তার ক্ষেত্রে জোড় হবে একজন যদি বিজোড় ধরে তার জন্য কি হবে বিজোড় হবে। তো আমাদের কিন্তু এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জোরেরও কাজ করতে হবে বিজোড়ের জন্য কাজ করতে হবে। ঠিক আছে আসো আমরা বেশি কথা না বলে আমরা অ্যালগোরিদম ফ্লোচার্ট এটা শুরু করি। দেখো তাহলে আমরা বরাবরের মতোই অ্যালগোরিদম শুরু হয় কিভাবে সরি আমাদের স্টেপ অন লিখতে হবে কি লিখতে হবে স্টেপ অন ধাপে ধাপে করতে হয় অ্যালগোরিদম যেহেতু কিভাবে করতে হয় ধাপে ধাপে তাহলে স্টেপ অন সবসময় কি হবে স্টার্ট শুরু এটা মুখস্থ হয়ে গেছে অলরেডি তোমার তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো। এরপরে কি হবে স্টেপ টু একটি সংখ্যা একটি সংখ্যা কি এখানে বলা আছে একটি সংখ্যা ২ ৪ নাকি ৬ বলা আছে বলা না থাকলে কি ধরে নিতে হবে। আর ধরে নেওয়াকে কি বলে ইনপুট বলে ধরে নেওয়াকে কি বলে ইনপুট ইনপুট এন ইনপুট কি নিলাম এন একটি সংখ্যা তুমি যে কোনো কিছু ধরতে পারো চলক ধরবে কিন্তু আবার ভাই আবারও বলবো আবারও সাবধান করব কখনো একটি সংখ্যা ধরে নিবা না চলকে রাখবা কিসে রাখবা চলকে রাখবা কারণ চলকের মান পরিবর্তনশীল।
কারণ ভাই দুনিয়ার সব মানুষ সমান না, এক একজন কি করতে পারে, এক একজন ভাই এক এক সংখ্যা ধরতে পারে। এই জিনিসটা তোমার মাথায় থাকতে হবে, না হলে কিন্তু তুমি কখনো সি প্রোগ্রাম করতে পারবে না বা কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ারও হইতে পারবে না। ঠিক আছে, এরপরে আমরা কি লিখবো, স্টেপ থ্রি আমাদের সূত্রটা কি তাইলে, সূত্র কিন্তু আগে বলে দিয়েছি। আর কন্ডিশনাল, যেহেতু কন্ডিশনাল টপিক যদি হয়, তাহলে আমাদের ইফ এলস ব্যবহার করতে হবে। প্রথম কন্ডিশন হবে ইফ, সেকেন্ড কন্ডিশন হবে কি এলস, যদি দুইটা কন্ডিশন থাকে। তার মানে আমরা এখানে কি লিখবো, ইফ সংখ্যাটা n পার্সেন্টেজ 2 সমান 0, তার মানে ওই সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে, তুমি যদি বাংলায় লিখো তাহলে কি বলতা, যদি কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 হয় তাহলে তুমি জোড় ছাপাও, আর যদি 0 না হয় তাহলে বিজোড় ছাপাও। ঠিক আছে, ছাপা মানে কি প্রিন্ট, যেটাকে আমরা বলি। তাহলে 0 হয় দেন মানে কি, তাহলে দেন প্রিন্ট, দেন কি লিখবো, প্রিন্ট n is an even number, even n is an কি নাম্বার, ইভেন নাম্বার। এখানে n কেন দিলাম তোমরা জানো, একটা ইংরেজিও শিখাই দিলাম, ইভেন যেহেতু ই দিয়ে শুরু হয়েছে ভাওয়েল, এখানে এ না দিয়ে n দেওয়াই ভালো হবে। এরপরে স্টেপ 4 আমরা কি লিখবো, যদি সে 0 হয়, ভাগশেষ 0 হয় তাহলে সে হবে জোড় সংখ্যা, আর যদি না হয়, মানে গেলস, তোমরা বলো না, তুই যদি আসিস তাহলে তোর সাথে আমি যাব, আর যদি না আসিস তাহলে আমি যাব না, বা অন্য যে কোনো কিছু বলতে পারো। তাহলে ইফ মানে হচ্ছে যদি, আর এলস মানে কি অন্যথায়, যদি 0 হয় ভাগশেষ তাইলে সে হচ্ছে জোড় সংখ্যা, আর এলস মানে কি আর যদি না হয়, অপশন দুইটা হয়, জোড় নাইলে বিজোড়। জোড় হইলে তো ভাই জোড়, এখান থেকে কাজ শেষ হয়ে যাবে। আর যদি না হয় তাহলে কি আমাদের কিন্তু আর কোনো সূত্র লেখার দরকার নেই। তোমরা অনেকে ভাবতেছো এখানে n পার্সেন্টেজ 2 সমান 0 না 1 দিয়ে আমরা বিজোড় লিখবো, দরকার নাই ভাই। আমি আগের ভিডিওতে বলেছি যে একটা এমসিকিউ এর দুইটা অ্যান্সার, দুইটা অপশন আছে, মনে করো এ উত্তর না, তাহলে উত্তর কি বি, এটার জন্য তার সূত্র বা মহাভারত অশুদ্ধ করার দরকার নেই, এটা সিক্স সেন্স দেখেই বোঝা যাচ্ছে। তাহলে কি লিখবো, এলস প্রিন্ট, যদি 0 না হয় তাহলে কি লিখবো, প্রিন্ট n ইজ, বিজোড়ের ইংরেজি একটু আগে বলেছি, অড নাম্বার, কি নাম্বার, প্রিন্ট n ইজ, এখানে n দিতে পারো, n দাও, কারণ অড এখানে এটাও কিন্তু একটা ভাওয়েল। n ইজ অ্যান অড নাম্বার, কি নাম্বার, অড নাম্বার। ওকে, কাজ শেষ। আর কিছু দরকার আছে, জোড়, যদি কেউ জোড় সংখ্যা ধরে, যদি কোনো ইউজার, তাহলে তার জন্য এখান থেকেই এন্ড হয়ে যাবে। আর যদি বিজোড় ধরে তাহলে কি ওটা বাদ দিয়ে এখানে আসবে, এখান থেকে এন্ড হয়ে যাবে। তার মানে আমাদের স্টেপ 5 হচ্ছে কি, স্টেপ 5 হচ্ছে এন্ড, শেষ। দেখো কত সহজে আমরা অ্যালগরিদম করে ফেললাম। চলো ফ্লোচার্ট করি, যেহেতু একই ধরনের আলাপ বা একই ধরনের লেকচার বারবার আসতেছে, তার মানে আমরা এখানে বেশি টাইম ওয়েস্ট না করি, তোমরা জাস্ট মূল থিমটা ক্যাচ করবা। প্রত্যেকটা অ্যালগরিদম সি প্রোগ্রামের ফরম্যাট কিন্তু একই। তোমরা যারা আমাদের প্লেলিস্ট থেকে 5 অধ্যায় শেখার চেষ্টা করতেছো, তোমাদের বলবো তোমরা মূল থিমটা ধরবা, হ্যাঁ, কারণ আমাদের অ্যালগরিদম সি প্রোগ্রাম ফ্লোচার্টের ফরম্যাট কিন্তু একই। এখন আসলে ফ্লোচার্টটা একটু মনোযোগ দিয়ে দেখো, আমরা ফ্লোচার্টটা করি। দেখো ফ্লোচার্টের শুরু সাইন কি, স্টার্ট, যেহেতু প্রথমে কাজ শুরু করতে হয় যে স্টার্ট, আমরা এটা দেখে করো না ভাই, স্টার্ট। এরপরে আমরা কি করলাম, ইনপুট যেহেতু ধরা লাগছে, এই যে ইনপুটের ফাংশন কি, প্রত্যেক ভিডিওতে বলা হচ্ছে সামুদ্রিকের মতো, এখানে আমরা কি করব, ইনপুট এন। এরপরে দেখো এখানে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ এরকম হয় না, এখানে কন্ডিশন না হয়েছে। কন্ডিশনের ক্ষেত্রে আমাদের আর প্রসেসিং এর বক্স দরকার নয়, কন্ডিশনের ক্ষেত্রে আমাদের কি দরকার, কন্ডিশনের বক্স, এই যে ঘুড়ি শেপের একটা বক্স রাখবা। বুঝতে পারছি, এখানে কিন্তু এমসিকিউ আছে, এমসিকিউ এর মধ্যে এরকম দিবে যে এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা কি বোঝায়, কন্ডিশন বোঝায় বা শর্ত বোঝায়। দেখো এখানে আমরা কি লিখবো, এত বেশি কথা লিখবো না, আমরা লিখলাম ইফ ইন পার্সেন্টেজ 2 সমান 0, এখানে একটা হট সাইন দিবা, মানে জিজ্ঞাসা চিহ্ন দিবা। তার মানে কি বলা হয়েছে, লাইক হচ্ছে কেউ একটা সংখ্যা ধরছে 3, বা কেউ একটা সংখ্যা ধরছে কত 4, যে 4 ধরছে, এন এর মান কি ধরছে 4, তোমরা কিন্তু আমার পরীক্ষার সময় ধরো না, সাপোজ আমি একটা কাল্পনিক দেখাইলাম, কেউ এন এর মান কি ধরছে 4, তাহলে 4 এখান থেকে নিচে আসবে। তাহলে দেখো 4 কে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ কি 0, জিজ্ঞেস করবে তোমাকে, কি করবে, যে 4 কে আমরা 2 দিয়ে ভাগ করব, তার ভাগশেষ কি 0, মানে এন মানে কি ওই সংখ্যাটা, মনে করো একজন 4 ধরছে, সাপোজ কেউ 6 ধরতে পারে, তাহলে যারা জোড় সংখ্যা ধরবে তাদের ক্ষেত্রে কিন্তু 0 বলবে, কি বলবে, ইয়েস, কি ইয়েস, হ্যাঁ। তুমি 4 কে 2 দিয়ে ভাগ করো, দেখো ভাগশেষ কি হবে, 0 হবে। তাদের ক্ষেত্রে আমাদের প্রোগ্রামটা কি উত্তর দেবে, ইয়েস। ইয়েস যদি হয় তাহলে সে কি সংখ্যা হবে, সে হচ্ছে জোড় সংখ্যা হবে, কি হবে, জোড়। তাহলে এখানে আমরা কি লিখবো, প্রিন্ট n ইজ অ্যান ইভেন নাম্বার, কি নাম্বার,
ইভেন নাম্বার। ওকে, এরপরে আসো, কেউ যদি 3 ধরে, কেউ যদি কি ধরে 3, তাহলে এখান থেকে কি উত্তর হবে? 3 কে যদি 2 দিয়ে ভাগ করো তার ভাগশেষ কি 0? এখান থেকে কি বলবে? না। কি বলবে? না, কারণ 3 কে 2 দিয়ে ভাগ করে দেখো, তোমরা খাতা কলম নিয়ে বসো, দেখো ভাগশেষ 0 হবে না। তাহলে এখান থেকে কি বলবে? নো। নো মানে কি? এখন n হচ্ছে কি সংখ্যা? n হচ্ছে এখন বিজোড় সংখ্যা। n হচ্ছে এখন কি সংখ্যা? এটা একটু সুন্দর করে দেই যাতে তোমরা সহজে বুঝতে পারো। এখন আমরা কি দিব? n is an কি নাম্বার দিব? n is an অড নাম্বার। এখানে আমরা কি লিখবো? তাহলে প্রিন্ট n is an কি অড নাম্বার। অড মানে বিজোড়, সরি, ওডিডি, অড নাম্বার। ওকে, দেখো এখন কিন্তু ভাই তুমি যেহেতু প্রোগ্রামার, তোমাকে কিন্তু জোড়ের জন্য আউটপুট বের করতে হবে, বিজোড়ের জন্য। এখন একটা সংখ্যা তো জোড়ও হইতে পারে না, আবার মানে দুইটা তো সে হইতে পারবে না, হয় সে জোড় হবে। কেউ যদি জোড় ধরে ইয়েস বলবে, এখান থেকে কি কাজ শেষ। কেউ যদি জোড় না ধরে তাহলে তার ক্ষেত্রে ইয়েস বলবে না, আমার প্রোগ্রামটা কি বলবে? না, সে জোড় না, সেখানে তার ক্ষেত্রে বিজোড় হবে, কাজ শেষ। এখন যদি একাধিক আউটপুট আসে, আমরা জানি সেগুলোকে কি করতে হয়? লিঙ্ক করতে হয়। যে আমরা দুইটা আউটপুট যেহেতু আসে, লিঙ্কের সাইন কেমন? বৃত্তের মতো। এই যে লিঙ্ক করে দিলাম, তাহলে আমাদের কাজ শেষ। ঠিক আছে, তাহলে জোড় বিজোড় দুটোটাই কাজ করলাম। এখন আমাদের কাজটা কি হবে? শেষ। তাহলে শেষের বক্স শুরুর মতো এন্ড। দেখো কত সহজে আমরা ফ্লো চার্ট করে ফেললাম। আশা করি তোমরা অ্যালগোরিদম ফ্লো চার্ট বুঝে গেছো। এখন আসো আমরা আমরা হচ্ছে আমাদের যে সি প্রোগ্রাম যেটা আছে সেটা আমরা একটু করে ফেলি। ওকে, তো সি প্রোগ্রামের বেসিক ফরম্যাট আমি বারবারই বলতেছি যে একই, সেটা হচ্ছে কি ইনক্লুড স্টুডিও। ঠিক আছে, এটাকে বলা হয় হেডার ফাইল। ঠিক আছে, স্টুডিও ডট এইচ। এই যে স্টুডিও ডট এইচ, এটার নাম কি? হেডার ফাইল। এটা এমসিকিউ তে আসে কিন্তু। এই হেডার স্টুডিও ডট এইচ কেন কল করা হয় তোমরা তো কমেন্টে জিজ্ঞেস করো না, তো আমি বলে দিলাম। কারণ কি ভাই, যদি কিছু না জানা থাকে অবশ্যই জিজ্ঞেস করতে হবে। এই হেডার ফাইলের মধ্যে দুইটা লাইব্রেরি ফাংশন আছে, এমসিকিউ আসবে, নোট করে নিও। স্টুডিও ডট এইচ এর মধ্যে দুইটা লাইব্রেরি ফাংশন আছে, একটা হচ্ছে স্ক্যানএফ আর একটা হচ্ছে প্রিন্টএফ। আমরা জানি স্ক্যানএফ ইনপুটের জন্য কাজে লাগে, আর প্রিন্টএফ হচ্ছে আউটপুটের জন্য কাজে লাগে। তখন আমরা কি করব? তাহলে বলে দিলাম কিন্তু এর ভিতরে লাইব্রেরি ফাংশন আছে দুইটা, স্ক্যানএফ এবং প্রিন্টএফ। এখন আমরা কি লিখবো? মেইন। কি লিখবো? মেইন ফাংশন, তারপরে সেকেন্ড বন্ধনী, সেকেন্ড বন্ধনী, এরপরে আমরা ডাটা টাইপ ডিক্লেয়ার করব। বরাবরের মতোই একই জিনিস, আমরা বারবার এক্সপ্লেইন করব না, টাইম ওয়েস্ট করব না। আইএনটি, এখন আমাদের সংখ্যা কয়টা? একটা, এই জন্য আইএনটি এন। তোমরা ফ্লোটও দিতে পারো বা যে কোনো কিছু দিতে পারো, কোনো সমস্যা নেই, এটা তোমার কাছে। এখন যদি ইনপুট ধরা লাগছে, কাজ শুরু হয়েছে, এই যে ডাটা টাইপ ডিক্লেয়ার, এইটার নাম কি? ডাটা টাইপ ডিক্লেয়ার। এখান থেকে একটা খ নাম্বার আসে যে ডাটা টাইপ ডিক্লেয়ার করা কেন প্রয়োজন। এটা নিয়ে আমি আরো শর্ট কিছু ভিডিও দিব তোমাদের। আমাদের ইচ্ছা আছে পরবর্তীতে তোমাদের ক, খ, যে জ্ঞান এবং অনুধাবন এগুলো নিয়ে কাজ করার। তখন আমি বলে দিব যে ডাটা টাইপ ডিক্লেয়ার করা কেন জরুরি। ঠিক আছে, আপাতত আমরা যেহেতু অ্যালগোরিদম ফ্লোচার্টকে হাইলাইট করে পড়াচ্ছি, আমরা একটু টেনে যাই। হ্যাঁ, এখন ইনপুটের ফাংশনের নাম কি হবে? স্ক্যানএফ। যে স্ক্যানএফ, এখন পার্সেন্ট ডি কয়টা দিবা? এটাকে ফরম্যাট স্পেসিফায়ার বলে। যেহেতু আমরা এখানে আইনটি ধরছি, একটা দিব যদি ইনপুট একটা, আর এখানে কি দিব? এন্ড সাইন এন। আগেও বলেছি ইনপুটের আগে এন্ড সাইন দিতে হবে। এখন তোমাদের অ্যালগরিদমের ল্যাঙ্গুয়েজটা তুমি হুবহু এখানে অ্যাপ্লাই করতে পারো। ইনপুট নেওয়া শেষ, তাহলে এখন কি করবা? ইফ n পার্সেন্টেজ টু ইকুয়াল 0, তাহলে কি করবা? দেখো অ্যালগরিদম ফ্লো চার্টে প্রিন্ট দিছে, এখানে কিন্তু আর প্রিন্ট দেওয়া যায় না। এখানে কি দিতে হবে? প্রিন্টএফ দিতে হবে। প্রিন্টএফ, প্রিন্টএফ পার্সেন্ট ডি। এখন কি লিখবা? এন ইজ, আমার কিন্তু লাইন শেষ হয় না এখনো, লাইনের কথা যেহেতু শেষ আছে তার মানে সেমিকোলন দিব না। এন ইজ এন কি দিবা? যদি 0 হয় তাহলে কি দিবা? ইভেন নাম্বার। কি দেখো কত সহজ। এন ইজ এন কি দিবা? এখানে একটু ছোট হাতের এন দিবা, ইভেন নাম্বার। কি নাম্বার? ইভেন নাম্বার। ওকে, এখন সেমিকোলন দিলাম যেহেতু লাইন শেষ হয়েছে। আর যদি 0 না হয় তাহলে কি দিবা? এলস। কি? এলস। এলস দিয়ে কি দিবা? এলস প্রিন্টএফ, আবারও প্রিন্টএফ দিবা। প্রিন্টএফ বরাবরের মতোই পার্সেন্ট ডি, যেহেতু পূর্ণ সংখ্যা ধরেছি পার্সেন্ট ডি আমাদের দিতে হবে। পার্সেন্ট ডি এন ইজ এন কি নাম্বার? অড নাম্বার, সরি অড নাম্বার। এখানে আমরা নাম্বারটা লিখলাম না, তোমরা বুঝে নি, এখানে সেমিকোলন দিব। এরপরে আমরা কি করব? আমাদের কাজ যেহেতু শেষ, তার মানে বরাবরের মতোই যে লাস্টের এন্ডিং ফরম্যাটটা কি? রিটার্ন 0। কি? রিটার্ন 0। এই যে সেকেন্ড বন্ধনী শুরু করছিলাম, সেকেন্ড বন্ধনী শেষ। আশা করি তোমরা আজকের এই যে টপিকটা ছিল এটাও বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবা, কোথায় বুঝো নাই, কি বুঝো নাই।
আমরা তোমাদের জন্য ব্যাক টু ব্যাক ভিডিও করার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করতে চাচ্ছি। ততদিন সবাই ভালো থাকবা। নেক্সটজেন ইবিআর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং আমাদের ফেসবুক চ্যানেলের লিঙ্কও সেখানে দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে যুক্ত হতে পারবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।